হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা একটি ভিডিও এডিট করতে পারি ভালোভাবে। কিন্তু আমরা যখন একটি ভিডিও এডিট করি অথবা একটি ভিডিওতে মিউজিক অ্যাড করি, তখন এই ভিডিওটি দেখতে সবারই ভালো লাগে। সুন্দরভাবে একটি ভিডিও আমরা যখন তৈরি করি, তখন এই ভিডিওতে মিউজিক কীরকম আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করব, তার জন্য আমি এই ভিডিওটি করেছি আজকে। তো আমার সাথে আছে আমার ছোটো বাগনা। ও কিন্তু ভিডিও করতে করতে আজকে খুবই ক্লান্ত হয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। তো দেখাই আমি কিভাবে এই ভিডিওটি আমরা এডিট করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাপকাট সফটওয়্যারটি রয়েছে। এখান থেকে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আপনারা ইনস্টল দেওয়া না থাকলে ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমি আমার ভিডিও যে শ্যুটগুলো করেছিলাম ওই ভিডিওগুলো নিয়ে আসলাম। এখান থেকে স্প্লাইট অংশ ব্যবহার করে আমি এখান থেকে এতটুকু প্রথমে আমি কেটে দিই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমি এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েকটি অপশন রয়েছে। এখানে নিচের যে অংশগুলো রয়েছে এখান থেকে এই অংশগুলো দিয়ে আমি কিন্তু কাজ করব। তো প্রথমে আমি এডিট অপশনে ক্লিক করলাম। এখান থেকে স্প্লাইট অংশ ব্যবহার করে আমি এখান থেকে ভাগ করে নিলাম। তারপর এখান থেকে এই অংশটুকু আমি এখন স্লো মোশন দিব। তার জন্য প্রথমে আপনারা যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে অংশটুকু রয়েছে স্পিড, এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি ক্লিক করে নর্মাল অপশন মুডে চলে গেলাম। নর্মাল মুড থেকে এখান থেকে আপনারা এদিকে বাড়াতেও পারবেন, আবারই স্লো মোশন দ্রুত দিতে পারবেন। এবং এখানে আরেকটি অপশন রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বামে যে অপশনটি রয়েছে, এখান থেকে এই অপশন আমি ব্যবহার করে এখান থেকে আমি ভিডিওটি এখান থেকে এডিট করব। তো তার জন্য কাস্টম সাইজে ক্লিক করে এখান থেকে এইটুকু আমি এরকম দিয়ে দিই। তারপর এখান থেকে বেটার মেক কোয়ালিটি দিলে রাইট চিহ্ন দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমার সম্পূর্ণ স্মুথলিভাবে কিন্তু স্লো মোশন চলে আসবে ভিডিওতে। তো এভাবে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে এই ভিডিওটি এডিট করতে পারবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। এবার কিন্তু আমার স্লো মোশন কমপ্লিট হয়ে গেছে। তো আমি রাইট চিহ্নতে ক্লিক করে ওকে দিলাম। এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ভিডিওটি যদি প্লে করি, ভিডিওটি শ্যুট করা শুরু করলাম। আমার মেইন ভিডিওর সাউন্ডটি আমি রিমুভ করে দেব। তার জন্য এখানে ভলিউম অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে এখান থেকে সাউন্ড 0 দিয়ে দিবেন। তারপর এখান থেকে আসা আমি সম্পূর্ণ ভিডিওর সাউন্ডটি আমি এভাবে 0 দিয়ে দিলাম। যদি আমাদের মেইন সাউন্ডটি প্রয়োজন হয় তাহলে আমি সাউন্ডটি রাখবো, না হয় সাউন্ডটি আমি এখান থেকে এভাবে 0 করে দিব। এখানে আমার আর কোনো সাউন্ড নেই। এইরকম এখানে এসে আবারই আমি আরেকটি স্প্লাইট অংশ ব্যবহার করে এখান থেকে আমি আরেকটি ভাগ করব। তার জন্য প্রথমে ভিডিওতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্প্লাইট অংশ, এখানে স্প্লাইট অংশে আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম। তারপর এখানে একটু স্পিড আমি দিয়ে দিই। তারপর যতটুকু আমার ডিলিট করার প্রয়োজন ওই অংশটুকু এখানে ক্রপ করে আমি ডিলিট দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আমার সম্পূর্ণ কাট করা শেষ। এখন আমি মিউজিক অ্যাড করব। তো এখন আমি এই ভিডিওতে আমি মিউজিক কীভাবে অ্যাড করব, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অডিও যে অপশন রয়েছে এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি সাউন্ড অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল অপশন রয়েছে। এখান থেকে চাইলে আপনাদের যে কোনো একটি ভিডিও থেকেও এখানে ক্লিক করে ভিডিওর সাউন্ড অ্যাড করতে পারেন। এখানে আমার কয়েকটি ভিডিওর সাউন্ড দেওয়া আছে, চাইলে আপনার ফ্রম ডিভাইস অডিও থেকেও এখানে সাউন্ড করতে।
অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে আমার একটি সাউন্ড নিয়ে আসি, এই সাউন্ডটি আমি নিয়ে আসলাম। তো কেমন হলো বন্ধুরা ভিডিওটি? এরকমভাবে আপনারা যে কোনো একটি ভিডিও এডিট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।